রাজু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। উদ্বোধনের 4.5 বছর পার হলেও কেন চালু হয়নি হৃদরোগ অপারেশন এবং আইসিইউ ইউনিট, এবং দক্ষ জনবল সংকট নিরসনে কি কি পদক্ষেপ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ? হ্যাঁ, তিশা ওই যে সিরাজগঞ্জের ৩২ লাখ মানুষের বসবাস, তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে কিন্তু প্রায় 4.5 বছর আগে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ চালু করা হয়। দীর্ঘদিন ধরে কিন্তু এই সিরাজগঞ্জ এখানে দাঁড়িয়ে আছে। সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেলের মূল যে প্রবেশ পথ, জরুরি বিভাগ, এখানে দাঁড়িয়ে আছি। এই গতকালকে যে এখানে কিন্তু এই ৫ দফা দাবিতে সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা ফোরাম কর্তৃক আয়োজিত একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সেই মানববন্ধন থেকে দাবি জানানো হয়েছে, দীর্ঘ 4.5 বছর আগে চালু হলেও এখনো পর্যন্ত কেন জনবল নিয়োগ দেওয়া হচ্ছে না। কেন এখানকার যে দক্ষ জনবল নাত্র সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে দক্ষ জনবল না থাকার কারণে এখানে প্রায় ২০ কোটি টাকা মূল্যের ক্যাথি ল্যাব মেশিনটাও কিন্তু স্থানান্তর করার ষড়যন্ত্র চলছে। যার মূল্য প্রায় ২০ কোটি টাকা। এই ক্যাথি ল্যাব মেশিন দিয়ে কিন্তু এনজিওগ্রাম এবং রিং পরানোর মতো, হার্টের রিং পরানোর মতো কাজে ব্যবহৃত হয়ে থাকে। সেটাও কিন্তু এখান থেকে স্থানান্তর চক্রান্ত চলছে। এ কারণে কিন্তু সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা সংগ্রাম ফোরামের পক্ষ থেকে কিন্তু গতকাল এখানে মানববন্ধন করা হয়েছে এবং ৫ দফা দাবিতে দ্রুত জনবল কাঠামো পূরণ সহ বিভিন্ন দাবি দেওয়া কিন্তু তারা উপস্থাপন করা হয়েছে করেছেন। এখানকার যে পরিচালকরা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন যে আমরা দীর্ঘ সময় ধরেই কিন্তু জনবল পূরণের জন্য একাধিকবার একাধিকবার কিন্তু ঢাকা যে স্বাস্থ্য মন্ত্রণালয় রয়েছে সেখানে কিন্তু তারা প্রেরণ করার পরেও শুধু আশ্বাসই দিয়ে গেছেন। এবং সম্প্রতি সময়ে এখানে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক এসেছিলেন, স্বাস্থ্য যে জনবল রয়েছে সেগুলো কিন্তু পূরণের আশ্বাস দিয়েছিলেন। তাও কিন্তু তারা সেই আশ্বাস এখনো পর্যন্ত পূরণ হয় নাই। এই অঞ্চলের মানুষের দাবি, দ্রুত সময়ে স্বাস্থ্য সেবা নিশ্চিতের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ নিবে, এমনটাই প্রত্যাশা করছে সিরাজগঞ্জবাসী। জি, তিশা। আমরাও সেটি আশা করছি যে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুতই পদক্ষেপ নিবে এই বিষয়ে।